জয় বাবা ফকির ঠাকুর, জয় বাবা ফকির ঠাকুর। আমি মাঠে গিয়েছিলাম দাদা, বুঝতে ছিলাম না বটে, তবে শুনেছি রামশরণের প্রবল সুর বেদনা উঠেছিল। উঠেছিল মানে ভীষণ সুর বেদনা, তাকে বাঁচানো গেল না। ফকির বাবা বাইরে ছিলেন, অনেক কান্নাকাটি। রাত বাড়ির ভিতর থেকে এসে আমায় বললে, তোমরা কোনো চিন্তা করো না, এখন রাম সুস্থ হয়ে উঠবে। ফকির বাবা তারপর কি করলেন দাদা? ফকির ঠাকুর তখন সতী দেবীকে বললেন, মা তোমার উঠানের ওই ডালের তলা থেকে একটু মাটি নিয়ে এসো। মা ডালিম তলার মাটি। ওই কথা শুনে আমি নিজেই ছুটে যাচ্ছিলাম ওই উঠানের ডালের তলা থেকে মাটি আনতে। ফকির বাবা আমাকে বাধা দিয়ে বললে, এই ছাড়া তোকে যেতে হবে না, তুই মায়ের নাম কর। আরে আমার মায়ের হাতের মাটি না হলে তোরা দেবী সব দূর হবে কি করে? তারপর কি হলো দাদা? তারপর আর হবে কি? মায়ের হাতে ওই ডালের তলার মাটি আর এই ফকিরের কুমণ্ডলীর জল একসঙ্গে করে রাম শরণের বুকে পিঠে লাগিয়ে দিয়েছে এবং মন্ত্র শক্তির ন্যায় রাম তখন সুস্থ হয়ে উঠেছে। জয় সতীমা, জয় সতীমা, জয় বাবা ফকির ঠাকুর, অপার কৃপা তোমার। রামশরণ তাহলে এখন নিশ্চয়ই সুস্থ আছে দাদা? এখন থেকে ফকির ঠাকুর প্রতি শুক্রবারে ওই ডালিমের তলায় বসে বৈঠক করবে। ডালিম তলায় বৈঠক? বৈঠক মানে মজলিস। ভক্তগণকে নিয়ে জগৎ কর্তার গুণগান করবে আর মালিকের নামে সিন্নি ভোগ দেবে। সবাইকে আহ্বান করেছি। তাহলে আমরা সবাই যাবো দাদা, সকলকে আমরা সংবাদ করবো। তবে একটা কথা কি জানো দাদা, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আবার কি বুঝতে পারছি না? যত কিছু বিপদ আপদের সমাধান সবই তো ওই ফকির ঠাকুরই করছে, তার কৃপাতেই সবই তো হচ্ছে দাদা। তবে কেন তিনি ওই সতী মায়ের নাম করতে বলছেন? প্রথমে আমার মনেও তো এই প্রশ্নই ছিল, পরে সব পরিষ্কার হয়ে গেছে। এবার ফকির বেশে ঠাকুর এই ধরার মাঝে নতুন লীলা করছে। এই লীলায় ঠাকুর মাকে প্রাধান্য দিয়েছে। কেননা যেমন পিতা ধর্ম পিতার স্বর্গ, তেমনি চরণী জন্মভূমির তাই দাদা, তাই সাধুগুরু বৈষ্ণবরা এমনই উপদেশ দিয়ে গেছেন। আর নারদ সাহিত্য বলেছেন, মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা। অনেক জন্মের ভাগ্য গুণে এমন সাথের সঙ্গী মেলে, এমন সাথের সঙ্গী মেলে। তাছাড়া আমার মনে হয় সচিমা বিষ্ণুপ্রিয়া যে দুঃখ পেয়েছিল তার কিছুটা হয়তো এবার লাঘব হতে পারে। এখন চলো আমরা বাসায় কাজকর্ম সেরে নিই, কেননা আজই তো পবিত্র শুক্রবার, সন্ধ্যায় ওই ফকির বাবার মজলিসে যেতে হবে। তাই চলো। হ্যাঁ তাই চলো দাদা, তাই চলো। মায়ের বৈঠকে যোগ দিয়ে মানব জন্ম সার্থক করি। চলো। জয় জয় সতীরাম, জয় বাবা ফকির ঠাকুর, জয় বাবা ফকির ঠাকুর। তাই চলো দাদা, তাই চলো। কি করলে বাবা? গ্রামের লোকজন যার উপর নাই উত্তেজিত হয়ে আছে, এখন কি বলবো বাবা? এমন করলে যে সমাজ আমাদের ক্ষমা
করলে কেন? খেলার ছলে না হয় বলেই ফেলেছে, তা বলে তুমি ওকে মেরেই ফেলবে? মরেনি তো, মরবে কেন? মাত্র তো একটা চড় মেরেছিলাম, তাও তো এমন জোরে সোরে তো মরেনি মা। বেশ করেছো। মা বাবার একমাত্র সন্তান এখন মরেই গেছে, তোমাকে শাস্তি দেওয়া কোনো কথা নয়। চলো তোমাকে রাজার কাছে ধরে নিয়ে যাবো। পরের ছেলে খুন করার ফল আর হলে কে বাচ্চা ধন। সত্যি সত্যি কি মরে গেছে নাকি নিধিরাম? তুমি জানো না মা, বেটা এক চলে বিষদাসকে মেরেই ফেলেছে। পুত্র সখে মনে হয় ওর মা বাবার বাঁচবে না। ওরা যা বলছে তুমি কি তাই বিশ্বাস করলে মা? নয় তো আর কি করবো বাবা? না মা না, ও মরেনি। মিথ্যা মরার ভান করে আমাকে শাস্তি দেওয়ার মতলব করছে ও। দেখবে তুমি, চলো মা, চলো চলো মা, চলো। ওই সব কথাই তুমি ভিন্ন হয়তো ভাবতে পারবে না। ধোকাবাজি করে আমার চেষ্টা তা আমি হতে দিচ্ছি না। চলো চলো, কোনো অজুহাত থাকবে না। আলতু পালতু কথা বলে মাকে ভোলাতে পারো, কিন্তু আমাদেরকে নয়। নিধিরাম, তোমার সকল জাদু আজ ঝুলির ভিতরে ভরিয়ে। ওনাকে ধরে টানাটানি করো না নিধিরাম, উনি যখন স্বেচ্ছায় যেতে চাইছেন। হ্যাঁ, তুমি চলুন। উত্তেজিত জনতার মধ্যে ধরতে কেমন মজা, এরপর আসে ধর। খুনি, ডাকাত, খুন করে আমার চেষ্টা। তাহলে যাচ্ছি মা। আমার উপর যখন তুমি বিশ্বাস রাখতে পারলে না, হয়েছে হয়েছে হয়েছে, খুব হয়েছে। বৃক্ষ তোমার নাম। আমার পরিচয়। চলো। বাবা বাবা, ওগো ওগো দয়াময় প্রভু, তুমি কাঙালের কর্তা ঠাকুর, তোমার কি খেলা মালিক, তোমার ভক্তের মান অপমান যে তোমারই চরণে প্রভু, তোমারই চরণে প্রভু, তোমারই চরণে। বন্ধুগণ, বন্ধুগণ, ফকির বেশি ওই নিষ্ঠুর ঘাতকের কিন্তু আমরা বিচার চাই। এই রাজ্য দরবারে ধরে নিয়ে ওকে কিন্তু এই আসামির কাঠ গড়ায় আমাদের দাঁড় করাতে হবে। ওই লোকজন নিয়ে গেছে, দেখা গেলি তো ধরে আনলো বলে। মায়ের একমাত্র সন্তান এমন অকাল মৃত্যুতে কোন পিতা মাতা কি স্থির থাকতে পারে? বিশুর, ওই বিশুর মা বাবাকে, বুঝলে, ওই বিশুর মা বাবাকে কেউ কোনো মতে শান্ত করতে পারছে না। তাই কি পারে, তাই কি পারে? কত কত জ্ঞানী গুণী লোক, কত বুঝাচ্ছে, কিছুতেই শান্ত করতে পারছে না। তাই কি পারে? ওই পুত্র শোকে তারা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। করুণ দৃশ্য। বুক চাপড়ে চাপড়ে, বুঝলে, এই বুক চাপড়ে চাপড়ে বিশুর মা বললে, তোমরা তোমরা আবার বিশুকে কোথায় নিয়ে যাচ্ছ? ও মরেনি, ওকে নিয়ে যেও না। মরেনি গো, ও মরেনি। ও যে খেলতে খেলতে
বলেছে, তাই তো আমিও বলছি ও মরেছে। তুমি যদি বলো ও মরেনি, তাহলে ওর সাধ্য কি আছে যে ও মরতে পারে? পাগলের সঙ্গে মিশে মাল মশাই বুঝি একেবারে পাগল হয়ে গেছে। অবশ্যই অবশ্যই, নইলে কোনো ব্যক্তি সুস্থ কথা এমন কথা বলতেই পারে? ও মরেনি, ওকে উঠতে বলো। খেলতে খেলতে এভাবে চালাকি করা কি ভালো? মিথ্যা ভান করে ফকির বাবাকে দোষারোপ করা হচ্ছে। ওঠ ওঠ শালা ওঠ। ফকির বাবা বলেছে তুই মরিস নি, তোর সাধ্য কি যে তুই মরিস? ওঠ ওঠ ওঠ। এ আমি কোথায়? আর তোমরা এত লোক এখানে কেন? এই ভণ্ড ফকির তোকে মেরেছিল না? না না, ফকির বাবা আমাকে মারবে কেন? আমি একটু জিরিয়ে নিচ্ছিলাম, বলে কি? কখনো যে ঘুম এসে গেল আমি বুঝতে পারিনি। আর ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখলি? ওরা আবার স্নেহের বিষ্ণু দাদা। কি স্বপ্ন দেখলি রে ভাই? স্বপ্নে দেখলাম ফকির বাবা চলে যাচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। ওই তো ফকির বাবা দাঁড়িয়ে আছে। তবে তবে তুমি কেন কাঁদছো দাদা? ও ও ফকির বাবা, তুমি এত নীরব কেন? কি হয়েছে তোমাদের? কিছুই হয়নি রে। তুই কি এমনি ভাবে আমাকে শাস্তি না দিয়ে পারিস না রে বিষ্ণু? এভাবে মৃত্যুর ভান করে থাকলে বাবা মায়ের মন কি স্থির থাকতে পারে রে বল? মৃত্যু? কোথায় মৃত্যু? কে বললো আমার মৃত্যু হয়েছে? ও বুঝতে পেরেছি, তাই বুঝি ভীম দাদা নিধিরাম তোমায় বকেছে। সকল অপরাধ আমার। বিষ্ণু, আমায় তুমি ক্ষমা করো ঠাকুর, আমায় তুমি ক্ষমা করো। বিষ্ণু, আমরা অপরাধী। আমরা তোমায় চিনতে পারিনি। আমাদের দিকে অভিশাপ দেখাবো। না ঠাকুর সকল, পদতলে নয় গো, তোমরা আমার বুকে এসো। তোমরাই তো মালিকের ইচ্ছা পূর্ণ করবে। তোমরা যে মালিকের অতি যত্নের ধন গো। তোমার মহিমা বোঝে এই জগতে সাধ্যকার। আমরা সকলে ফকির বাবার আদেশ পালন করব, সবই মালিকের ইচ্ছা। হ্যাঁ, সবই মালিকের ইচ্ছা, সবই মালিকের ইচ্ছা। এখন সকল আবিলতা মুছে সকলে চলো মায়ের ওই ডালিম তলে যাই, মালিকের গুণাগুণ করি, তবে তো মায়ের মনে শান্তি আসবে। মা যে তোমাদের জন্য কাঁদছে। চলো চলো ঠাকুর সকল, সবাই চলো। জয় ফকির ঠাকুরের জয়, জয় ফকির ঠাকুরের জয়।
যাবেন বলে উনি কথা দিয়েছিলেন, বলিয়া যাবেন। তা উনি ঘোষবাজে দীর্ঘদিন কাটাচ্ছেন, তাই ফকির বাবার উপর অভিমান করে উনি দুঃখ করছিল। ওরে দুঃখ করবে না, দুঃখ করবে না। ওরে ওই ভব নদী পার হতে পারছে না যে, বলি এক সত্য করসার ওই ভব নদী হব পায়। ওরে আউল চাঁদের ওই বলি বটে, ওই আওড়াতেই থাকে, আওড়াতেই থাকে। দেখি ভাই, অমন করে কথা বলতে নেই, একটু বোঝার চেষ্টা কর, অনুভব কর। কত মধুর এই বাণী, শ্রী শ্রী আউলচাঁদ ঠাকুরের এক সত্য করসার ভবনদী হবে পা। ওই ভব নদী, ওরে এই নদী পারের পয়সা জোটে না, তার আবার ওই ভব নদী। ওরে বুলির উপর বুলি, বলি এ কি পোশাক হয় না, বলে কি না। ওরে আমি নিজেকে চিনি না। আরে বেটা, আমি কালো না ফর্সা, আরে আমি মোটা না সরু, আমি পেটে না লম্বা, এই আমাকে আমি চিনি না। পাগল আর কাকে বলে? আরে এই জন্যই লোকে তোকে পাগলা বেশি বলে। বললে তো তুই আবার রাগ করবি, তাই বলি না। কেন কেন আমি রাগ করবো কেন? আমি কি নবর বিশ্বাস? ঠাকুর এলো না বলে ভেউ ভেউ করে কেঁদে বুক ভাসাবো? আরে তুই মুখ ভাসাবি কেন, তুই মুখ ভাসাবি কেন? তোর রাগ আরে না বলতার অনুরাগ। আরে 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 শোন শোন, এসব তোর মাথায় ঢুকবে না, বুঝলি? তা ঢুকবে কেন, তা ঢুকবে কেন? তুমি তোমাদের ওই ফকির বাবার মতো আমার মাথায় তো আর সিদ্ধ করা নেই। বলে কিনা, বলে কিনা ত্যাগের ভিতর আসে নির্মল আনন্দ। তা বেশ তো, তা বেশ তো, তোরা ওই ফকিরকে ত্যাগ কর, আনন্দের স্রোত বয়ে যা। বলি বলি ওই ভেউ ভেউ করা কেন? আরে শোন শোন, এসব হলো তত্ত্ব কথা, বুঝলি? এসব হলো তত্ত্ব কথা, তুই বুঝবি না। আর তুই আছে একটা আস্ত বোকা। বেশ বেশ বাবু, আমি তো আস্ত বোকা। এই তুই তো পণ্ডিত, বোঝাও দেখি, বোঝাও দেখি তোমার ওই ফকিরের বলি। আমি পীর বিসর্জন না দিলে পরমাত্মার সন্ধান পাওয়া যায় না। লোভ লালসা মানুষের মনে আম শক্তের সন্ধান। প্রশ্নের উত্তর দিতে পারে না, আবার ভ্যা ভ্যা করে হাসে। আরে তো শোন, ওটা আমসত্ব নয়, বুঝলি? ওটা হচ্ছে আমিত্ব। আর আমিত্ব ত্যাগ না করলে মানুষ তো আবার ঈশ্বর লাভ করে না। লোভ মানুষের মনকে বিপদগামী করে, ফলে মনে আসক্তি সঞ্চার হয়। আচ্ছা 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 বাবু, বুঝলাম, ওটা আসক্তি। এই কিন্তু বোঝাও দেখি ময়নার আরেক বলি, পরনিন্দা পরচিন্তায় ওই চিত্ত দুর্বল হয়। অহংকার, অহংকার মানুষকে কখনো বড় করে না। এই তাহলে ওই মহারাজ কৃষ্ণচন্দ্র কি ছোট নয়? আরে গোমূর্খ, শোন না, ছোট বড় এই রকম ভেদ আছে। অর্থ করি রাজে রাজত্ব থাকলেই সে কখনো বড় হয় না, জ্ঞানী বড়। শাস্ত্রে বলে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বলি ও পণ্ডিত মশাই, বলি পণ্ডিত মশাই, ওই উপরে উঠা নিচে নামা সবই তো আমার কাছে। আমি যদি নিচে না নামি, কে আমায় নামাবে? বলে কিনা কাম ক্রোধ লোভের অনুগামী ওই মানুষকে করে নিম্নগামী। আরে এই জন্য তুই সারা পাগলা গেছি। ঘি মাখন ছাড়া বিক্রি করবি আর খাবি পচা বাসি ঘোল। কথা দিয়ে কথা বলবে না পণ্ডিত মশাই, একদম কথা দিয়ে কথা বলবে না। এই আমি ঘোল খাই পণ্ডিত মশাই। এই কাম যদি আমায় নিচে নামায়, বলি উঠে উপরে উঠায় আমায় কোন কাম? এই তোদের ঠাকুর শ্রী শ্রী আউলচাঁদ মহাপ্রভু বলেন কিনা, নিষ্কাম সাধনা ভিন্ন মুক্তি নাই। ওরে বাবা, একই খাঁচায় পোষা ময়না পাখি, ইচ্ছা মতো তোরা ওই মুক্ত করে দিবি। বড় মধুর কথাগুলো তুই মনে রেখেছিস। তোর হবে রে, তোর হবে। একটু বোঝার চেষ্টা কর, সবই জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
সত্য স্বরূপ মানুষের মধ্যে বিরাজ করছে। এই মানুষে সেই মানুষ আছে রে। নপর বিশ্বাস সেই মানুষের স্বাদ পেয়েছ বলেই তো ঠাকুরকে সে ভালোবাসতে পেরেছে। আচ্ছা আচ্ছা ও পণ্ডিত মশাই, আমি সব মানছি। হে যাবো তো আমরা ওই আবুল চাঁদের কাছারিতে, তবে যাওয়ার আগে এ শেষ প্রশ্নের উত্তর দাও তো পণ্ডিত। বল বলছি বল। হে ওনার কি এমন সোনা দানা আছে যা আমাদের দুজনের না হলে চলবে না? হে তবে একথা কেন? কামক শিষ্য লোভী গুরু উভয়ের পতন শুরু। নিঃস্বার্থ নগর প্রবেশের এটাই প্রথম কথা। ভাই বলছু এবার কথা বলাস না ভাই, আর কথা বলাস না। ভক্তবাঞ্ছা পূর্ণে উনি কাল ঘোষপাড়া ত্যাগ করে দেখুন ত্যাগ করে যাচ্ছেন। যার যা চাওয়ার সবই উনি মিটিয়ে দিয়ে যাবেন। চল চল, আর দেরি নয় ভাই, আর দেরি নয়। তাই তাই চলো পণ্ডিত মশাই, আমরা ওই কাছারি বাড়িতে গিয়ে আমরা সব অভাব অভিযোগ মিটিয়ে নিয়ে গিয়ে আজ আমরা তার কৃপা চেয়ে নেব, শুধুমাত্র তার করুণা ভিক্ষা করব, তার করুণা ভিক্ষা করব। চল বলছি চল, আর দেরি নয়, চল। তাই চলুন পণ্ডিত মশাই, তাই হ্যাঁ তাই চল। আজ আমাদের ছেড়ে চলেই যাচ্ছেন। বলতে পারো গো কাকা, আমাদের আজ কি হবে? কর্তা বাবা আমাদের দুঃখের সাগরে নিমজ্জিত করে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমরা যে তাকে ছাড়া একটি মুহূর্ত চলতে পারি না। জানে কর্তা, জানে কি আর করবে কর্তা। মালিকের যেমন ইচ্ছা, লীলাময়ের লীলার কোনো অন্ত নাই। হয়তো এর পিছনে কোনো সুমঙ্গল আছে। চারিদিকে বলার জয় জয় ধ্বনি, কত কুষ্ঠ জরা ব্যাধি প্রভা কালা প্রতিদ্বন্দ্বীকে উনি তাই মুক্ত করেছে। সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেছে। এখন উনি চলে যাচ্ছে শুধু আমারই অপরাধের কারণে। অপরাধের কথা নয় কর্তা, এর কারণে আছে, আবার কারণে চলে যায়। ঠাকুর ছাড়া আমরা যে এক মুহূর্তে চলতে পারবো না কাকা, আর পারবো না জেনে ঠাকুর ঠাকুর আমাদের ছেড়ে চলে গেছে। ভাবতে কষ্ট হচ্ছে। আমি যে আর কোনো মতে সহ্য করতে পারছি না। মনির ঋষিগণ যখন কোনো কারণ খুঁজে পায় না, তখন তো সব লীলা বলে আখ্যায়িত হয়। সংসারে জীবের মঙ্গলের জন্য ওনার তো জাত। এই যে ঠাকুর চলে যাচ্ছেন, কঠিন হলো সব যে আমাদের মেনে নিতে হবে। কাকা, হ্যাঁ, আমি যে আমার মনকে কোনো মতেই প্রবোধ দিতে পারছি না। তাছাড়া ওদিকে সতী তুমি ভেঙে পড়েছে। ওগো ওগো, আমাদের কি হবে? কে দেখবে আমাদের? বাবা ঠাকুর চলে গেলে কে আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবে? আর কার উপর আমরা নির্ভর করবো? জানি না সত্যি, শুধু এটুকুই জানি ঠাকুর বাবা চলে গেলে আমি যে আর থাকবো না। স্বামী, এই সংসারে স্বামী, সন্তান ছেলে আমায় রেখে যাবে, তা তো কোনো মতে হতে পারে না। মনকে শক্ত করো কর্তা। হৃদয়ে ঠাকুরকে তো প্রতিষ্ঠিত করতেই হবে। চিন্তা করো না, তিনি সব চালিয়ে দেবেন। আজ থেকে আমি যে আর ওই শ্রীচরণ সেবা করতে পারবো না। এমনই ভাগ্যহীন আমি যে প্রিয় রতন বাড়িতে আমি ধরে রাখতে পারলাম না। বুকটা যে আমার ভেঙে চৌচির হয়ে যাচ্ছে কাকা। ওমা,
তবু আমি বলি মা, ওই নাতুর চরণে যখন আত্মনিবেদন করেছ, আউটটা তোমারই ভিতরে আছে। কাকা হ্যাঁ, চিন্তা কি? তার কাজ তোমাকে দিয়েই তো সব সেরে নেন। কাকা তাই মা, তাই দেবে। কাকা সকলকে বাবা দায় মুক্ত করে দিয়েছে, কত আদর করে, কত যত্ন করে, তথাস্তু বলে আশীর্বাদ করেছে। গুরু বাবা যে কল্পবৃক্ষ, তার কাছে যে যা চাইছে দুহাত ভরে দিচ্ছে, কিন্তু আমি তো কিছু চাইলে না মা। বাবা মাগো, বাবা। শুভ বিদায় লগ্নে মায়ের মুখে হাসি দেখবো, এটাই যে বড় বাসনা ছিল মা। বাবা মালিক সংসারের মঙ্গলের জন্য যে যাহা করেছে, মালিক তাহা সব সই করে। বাবা ঠাকুর, বাহ, কর্তা নীরবে চোখের জল ফেলছে, মাও কিছু বলছে না, তবে কিন্তু কিছুই চাওয়ার নেই। বাবা বাবা চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, হৃদয়েতে শুনি শুধু তোমার মোহনবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, হৃদয়েতে শুনি শুধু তোমার মোহনবাসী। ঘন চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। বাবা ওঠো মা। দুঃখ করিস কেন মা? দুঃখ করিস কেন মা? বাবা আমি যে তোর কাছে বাধা। বাবা ও মা, পূর্বের স্মৃতি ভুলে এভাবে ছলনা করিস না। বাবা এ তুমি কি বলছো বাবা? এ তুমি কি বলছো? চলো না, আমি যে চিরদিনের মতো তোমার চরণ ছাড়া হলাম বাবা। বাবা তা কেন মা? এই ঠাকুর সকল রইল, পয়নারির মধ্যে তুমি শান্তি পাবে মা। বাবা মা, তুমি দেখো তোমার খুব দুঃখ থাকবে না মা। বাবা ঠাকুর,
তুমি কি জানো না তুমি ছাড়াই এত আমার অচল। সেই তুমি যখন চলে যাচ্ছ কৃপা করে একটিবার আদেশ করো কর্তা বাবা, তোমার চরণ সেবার সঙ্গী হই কর্তা বাবা। কর্তা তা হয় না কর্তা, এবার যে আমি সন্ন্যাসী রূপে তোমাকে দেখতে চাই। গৃহে থেকে মালিকের কৃপা পাবে। কতবারে যে পরিতৃপ্ত আমি লাভ করেছি, ততদিক পরিতৃপ্তি আমি লাভ করেছি, আর ততদিক পরিতৃপ্ত আমি হতে চাই। বাবা 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 আর চোখের জল নয়। বাবা তুমি যে কর্তা আমার রূপে জগৎ সংসার পরিচালনা করবে, তোমার আজ্ঞা পালন করে এই ভক্তগণ সবাই ধন্য হবে। বাবা দেরি হয়ে গেল মা, অনেক দেরি হয়ে গেল। মা মা আমি তোমাকে কি জন্য দিতে পারলাম না? বাবা তোমার ওই মধুর হাসি আমি দেখতে পেলাম না। বাবা! এটাই ছিল দুঃখ। বাবা সত্যি যদি তোমার করুণার পাত্রী হয়ে আমি এইভাবে এসে থাকি, তাহলে আমাকে এমন কিছু দান করো বাবা, আমি যেন তোমাকে আমি তোকে কি জানো? আমি যেন তোমাকে পুত্র রূপে করে পাই বাবা। বাবা আমি যেন তোমাকে পুত্র রূপে করে পাই বাবা। এ মোহে! তাই হবে মা, তাই হবে। মালিক তোর ইচ্ছা পূর্ণ করবে মা। বাবা ও মা, আমিও বুক ভরে মা বলা বলে ডাকতে পারিনি। গতবারে শুধু যে আমি মুখে কাঁদিয়েছি, বাবা এটা হয়তো এই জগৎ মাঝে জানে না। কিন্তু তারা কি জানে? ও মা, আমিও নীরবে নিভৃতে বাবা আমার যে আর কিছু পাওয়ার বাকি আমার যে আর কিছু পাওয়ার বাকি রইল না বাবা। এবার এসে তোমাকে মা বলে ডেকে তোমার বাৎসল্য রূপ আমি অবগাহন করব। বাবা অভিজিৎ তোর কোলে সেই শুভ দিনের অপেক্ষায় হাজারো ব্যথা বেদনা উঠে নিয়ে আমি যে পথ চেয়ে রইলাম বাবাটা। কর্তা বাবা, তোমাদের এই বংশে একজন না একজন সত্যবাদী জিতেন্দ্রীয় হয়ে জগতে মঙ্গলের জন্য জন্মগ্রহণ করবে। ঠাকুর, তুমিও বিদায়ের পথে তোমার এই ধর্মকে রক্ষা করবে, আর কি করেই বা বিস্তার লাভ করবে। পূর্বেও বলেছি, আবারও বলছি কর্তা বাবা, আমার মাই এই জগতের কর্তার বাবা এই জগতের কল্যাণ করবে। এই জগতের কর্তাকে ভজনা করা
তাই তো কর্তা ভজনা। এই ধর্মের মূল মন্ত্র জয় গুরু সত্য। আমার সাক্ষাৎ আমার এই মা হতে এই সত্য ধর্ম বিস্তার হবে কর্তা। বাবা বাবা আমার সর্বস্ব যে তোমারই চরণে রইল বাবা। আমি যে যুগে যুগে বড়ই জনম দুঃখিনী বাবা। এবারে আমাকে তোমার চরণে রেখো বাবা, চরণে রেখো। তোমার তৃষিত মাতৃসত্তা তুমি শীতল করবে মা। বাবা বাবা আমি যে তোমার অমৃতবাণী যতই শ্রবণ করছি আমার যে তৃষ্ণা আরো বেড়ে যায় বাবা। বেশ, তোর বাণী তুই শোন মা। বাবা অগ্রে করো সবে সত্যের স্মরণ, সত্যবাদী জিতেন্দ্রিয় হও অনুক্ষণ। আপনি হইলে সত্য সবই সত্য হয়, তাই বলিল সবে সত্যি আশ্রয়। অন্ধকারে ঘুচে যাবে সত্য কথা কহ, স্মরণ করো অহরহ। মাগো এবার আমি আসি মা। বাবা অনেকটা পথ যে আমাকে যেতে হবে মা। যশোর, সুদূর যশোর। নভুরকে আমি কথা দিয়েছিলাম তাকে দেখে আসি। বাবা সাবধানে যেও বাবা, প্রয়োজনে দাসী দাসীকে সংবাদ পাঠিও। আমাদের গাফিলতি করি সব মাফ করে দিও বাবা ঠাকুর। বাবা বাবা ঠাকুর কোটি প্রণাম তব চরণে। মা মাগো এবার আমি আসি মা। জয় আউলচাঁদের জয়, জয় মহাপ্রভু আউলচাঁদের জয়, জয় মহাপ্রভু আউলচাঁদের জয়। চলুন বাবা ঠাকুর চলুন। বিষয় দর্শনায় মায়ার কামনায়, বিষয় দর্শনায় মায়ারি কামনায় বুঝিতে পারি না তোমায়। হে মন আমার মানব জনম ভিক্ষা, হে মন আমার মানব জনম ভিক্ষা।
কতদিন হয়ে গেল আমি সতীকে দেখিনি। হে জগৎপতি, আজ আমি হতভাগা মৃত্যু পথযাত্রী, নিজের কোনো বাসনা আমার নেই, শুধু তোমার চরণে আমার একমাত্র মিনতি, তোমার সন্তানকে তুমি সুখী করো দয়াময়, তুমি সুখী করো, তুমি তোমার সতীর মনে শান্তি দিও। নারায়ণ এসে বললে সতী ঠাকুর চলে যাওয়ার পর সতী বড্ড ভেঙে পড়েছে। মা আমার সত্যি বড় অসহায় হয়ে পড়েছে। মায়া, আমি দীর্ঘ পথ চলতে পারি না বলে আমি কানাইকে ডেকে বলেছিলাম, ভাই কানাই রে, আমার মায়ের খবর আনতে, কিন্তু তার যা দেখা পাচ্ছি না সতীর মা। সতী আমার ঠিক মতো আহার বিশ্রাম করছে না। ইদানিং সব সময় নাকি ওই ডালির তলায় বিমল হয়ে থাকে। মায়া, সে বাঁচবে কি করে? মায়া, তুমি কি জানো না, ক্রূর কৃপাহি কেবলম, তোমার মেয়ে রক্ত মাংসের মানুষ বটে, কিন্তু তোমার আমার মতো সে যে সাধারণ নয়। ওর গুরু যে ওকে মহান করে তুলেছে, মরা বাঁচা সবচেয়ে তারই কৃপা। তবু তুমি যদি একবার কাউকে পাঠাতে। কতদিন হয়ে গেল আমি সতীকে দেখিনি, কতদিন যে আমি ওর কণ্ঠে মারাত শুনতেই পাইনি। মায়া, আমি যে নিজে অক্ষম, এই দূরের পথ কাকে পাঠাবো বলতে পারো না। কাউকে আর পাঠাতে হবে না দাদা, কাউকে আর পাঠাতে হবে না। ভাই কানাই, খবর সব আমি এনেছি। কানাই, তাহলে বিলম্ব কেন? বলো কানাই, বলো তোমার মায়ের কি খবর তুমি বলো। দাদা, মা আমার সুস্থ আছেন তো? হ্যাঁ বৌঠান, মা আমাদের কুশলে আছেন, তবে প্রভু চলে যাওয়ার পর তুমি চলে যাওয়ার পর মনটা একটু অস্থির হয়ে গেছিল। এখন অবশ্য সব ঠিক হয়ে ও গেল। তাই বলো, তাই বলো। স্বস্তি পেলাম ভাই, এবার সব কথা তুমি খুলে বলো ভাই। তোমার এই সুসংবাদের অপেক্ষায় আমরা দুজন যে দিন গুনে আছি। মায়ের আদেশে ঠাকুরের সঙ্গে আমরা কয়েকজন ওই পূর্ববঙ্গে গিয়েছিলাম। ভঙ্গে গিয়েছিলে? পূর্ববঙ্গে গিয়েছিলাম। বাহ ভাই কানাই বাহ, তারপর বলো, তারপর বলো। সেই জন্যই তো আমাকে আসতে এত দেরি হয়ে গেল। ঠাকুরের সঙ্গে তোমরা পূর্ববঙ্গে গিয়েছিলে? হ্যাঁ বৌঠান, আমরা পূর্ববঙ্গে গিয়েছিলাম। কি অপূর্ব দৃশ্য সেই পূর্ববঙ্গে দেখেই আমাদের সবার মন ভরে উঠেছিল। কানাই, সেখানে ঠাকুরের অগণিত ভক্ত সমাবে অনাবিল আনন্দে স্বর্গীয় ঠিকানা। কানাই, হ্যাঁ, বুঝলে? বুঝলে কানাই, মধু যেখানে ভ্রমর তো সেখানে যাবে। জাতি ধর্ম নির্বিশেষে ভক্তের মেলা দেখলে দুর্বল সার্থক হয়ে যাবে। মনে প্রাণ দিয়ে সতী ওই ফকির বাবাকে সেবা যত্ন করত, কিন্তু ঠাকুর সতীকে ফেলে চলে গেলেন। গাছের ফল গাছে রইল, অথচ গোটা পড়ে গেল। কানাই, হ্যাঁ, মা আমাদের স্বয়ং অন্নপূর্ণা। তবে কথা কি জানো বৌঠান, মানব দেহ
সে কি ঘোষপাড়ায় কোনো দিন ফিরবে না? তিনি পূর্ণ ব্রহ্ম, তিনি জানেন। তবে পূর্ববঙ্গের ভক্তগণ যত যথার্থ প্রেমের রসে রসি, ঠাকুর সে প্রেমের রসে ডুবে আছে। তুমি বড় ভাগ্যবান কানাই, তুমি বড় ভাগ্যবান। তুমি যে ঠাকুরের সান্নিধ্য লাভ করেছো। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, তোমাদের সবার ব্যবস্থাও হবে। তাই এসো, আমি তোমাদের জন্য সেবার ব্যবস্থা করি। তাড়াতাড়ি এসো। তাই যাও মামা, তাই যাও। তোমাকে একটা বিশেষ কথা বলছিলাম। বৈতরণীর কুলে যাওয়ার সময় হয়েছে। জানি না কৃষ্ণজি আমাকে তরিতে নেবেন কিনা। কি কথা বলো দাদা, তুমি যা বলবে আমি তাই পালন করবো। জানো কানাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এই ছোট্ট নামক ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি, আমার দুঃখ ভাগ করতে কেউ হয় না রাজি। তাই তোমার কাছে আমার একটা মিনতি কানাই। কানাই, দাদা এই যে বৃন্দাবন থেকে আমি রাধা কৃষ্ণ জিউকে এনেছিলাম, এতদিন ধরে আমি সেবা যত্ন করেছি। কোনদিন কোন কারণে সেবা যত্নের অভাব আমি হতে দেখিনি। কিন্তু কি দাদা, এই যে পচা দেহ কতদিনের পর আমার রাধা কৃষ্ণ জিউয়ের যত্নের কোন ত্রুটি হবে না দাদা না, রাধা কৃষ্ণ জির কোন যত্নের ত্রুটি হবে আমার না। কাছে আমার একটাই অনুরোধ ভাই। বলো দাদা বলো, অনুরোধ কেন বলছো দাদা? বলো হবে। কানাই, হ্যাঁ দাদা বলো হবে। আমি অবনত মস্তকে তোমার আদেশ আমি পালন করবো। আমার রাধা কৃষ্ণ জিউকে তুমি যত্ন সহকারে আমার সতী মায়ের কাছে পৌঁছে দিও ভাই। ছোট্ট থেকে মাঝে আমার রাধা কৃষ্ণ জিউর পূজা করে এসেছে, তার কাছে গচ্ছিত রাখতে পারলে দাদা আমি পরপরে গিয়ে শান্তি পাবো রে কানাই। দাদা। আমি পরপরে গিয়ে শান্তি পাবো। তুমি নিশ্চিন্তে থাকো দাদা, এসব নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। ঠাকুর অবশ্যই মায়ের সেবা হবে। তাই হোক কানাই, তাই হোক। হ্যাঁ দাদা। আজ আমি বড় তৃপ্ত হলাম তোমার এই কথা শুনে, আজ আমি বড় তৃপ্ত হলাম। তাই তোমার কাছে আমার আর একটি ছোট্ট নিবেদন কানাই। দাদা আর দেরি নয়, চলো এই গরিব ভাইয়ের বাসায় একটু বিশ্রাম নেবে। চলো তাই চলো দাদা চলো। এসো কানাই, হ্যাঁ আর বিলম্ব নয়, তরই এসো। ভগতে আসিলাম, গুরু না ভজিলাম, ভজিলাম না মাতা পিতা রে